হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, যারা যারা ছাদের মধ্যে আপনারা বাগান করার চিন্তা করছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানানো। তো অবশ্যই যারা ছাদ বাগান করবেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, বা যাদের আছে কিভাবে কি করতে হবে, তো এজন্য আর কি আপনাদেরকে এই ভিডিওতে আনা। তো এখানে দেখতে পাচ্ছেন ছাদ বাগানের ক্ষেত্রে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে গাছগুলো লাগাবেন সেগুলো সবজি বাগান হোক বা ফুলের বাগান হোক, সব সময় চেষ্টা করবেন রোদের মধ্যে দেওয়ার জন্য। তো ছাদে অবশ্যই কন্টিনিউ রোদ থাকে, কিন্তু দেখা যায় পাশে কোনো বিল্ডিং থাকে বা এরকম ছোট ঘর থাকলে সেগুলোর কারণে কি হয়, অনেক সময় দেখা যায় এখানে রোদ পাওয়া যায় না। তো অবশ্যই রোদের মধ্যে লাগানোর চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা এরকম টব আকারে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বালতি আছে, দেখতে পাচ্ছেন এরকম নষ্ট যদি বালতি থাকে, বা আপনারা এরকম বস্তা ব্যবহার করতে পারেন। যে দেখাই আপনাদেরকে, এই যে এরকম বস্তা ব্যবহার করতে পারেন। তো এগুলো ব্যবহার করে আপনারা কি করবেন, এই গাছগুলো লাগিয়ে দিবেন। তো যেই গাছের যে চাষ করেন না কেন, অনেকে ফুল গাছের চাষ করে, তো এই ক্ষেত্রে হয় কি, আপনারা এরকম টব ব্যবহার করতে পারেন। তো এগুলো দিলেই কিন্তু গাছ সুন্দর থাকে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা একটু রোদ ছায়ার ব্যবস্থা রাখবেন, যেহেতু অনেক রোদ পড়ে যায় অনেক সময়। তো সেগুলো হয় কি, একদম রোদে গাছগুলো মরে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু অতিরিক্ত রোদের কারণে এরকম হয়ে গেছে। তো এগুলো যেন সরানো যায় সেই ব্যবস্থা একটু করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেগুন গাছ আছে, তারপর এখানে করলা গাছ, এখানে অনেক ধরনের গাছ আছে দেখতে পাচ্ছেন। এখানে একটাতে কিন্তু বেগুনও আছে, এই যে এদিকে দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা টবের মধ্যে দেওয়া। আপনারা একটু এরকম ছায়ার মধ্যে জায়গা রাখবেন, যেগুলো আপনারা অতিরিক্ত রোদ আসলে যেন সেগুলো দিয়ে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কী নিয়ে ভিডিওটা তৈরি করেছি। তো যাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।